আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় মুর্শিদ কেবলার সাথে যখন আমি দাওয়াতে গিয়েছিলাম, তখন আমার নাকে মুখে উঠে গিয়েছিল, খালি শ্বাস প্রশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। প্রিয় মুর্শিদ কেবলা যখন আমার পিঠের মধ্যে আলতো করে অনেকগুলো চাপ দিতে থাকে এবং আলতো করে যখন মালিশ করে দিতে থাকে, তখন আল্লাহর রহমতে সাথে সাথে কিন্তু আমার শ্বাসকষ্টটা দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাথে সাথে একটু সুস্থতা বোধ করেছেন। বাট আমি একটি জিনিস খেয়াল করলাম যে প্রিয় মুর্শিদ কেবলার হাত যখন আমার পিঠের মধ্যে লেগেছে, তখনই আমার কাছে একটু মানসিক শান্তি পেতে শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস প্রশ্বাস নিতে আমার অনেকটুকু সহায়তা করেছে এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি সুস্থ হয়ে গেছি। আসলে মূলত আমার তখন হয়েছিল কি, তখন আমি যখন দাওয়াত খাওয়া শেষ করলাম সবাই একসাথে, তখন আমার নাকে মুখে উঠে গিয়েছিল, আমার অনেকগুলো কাশি আসতেছিল, তখন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন প্রিয় মুর্শিদ কেবলা আমাকে একটু পানি দিয়েছিলেন। এই পানিটা আমি সাথে সাথে পান করলাম। পান করার পরে হাত দিয়ে আমার পিঠের মধ্যে আলতো করে যখন মালিশ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাথে সাথে সুস্থ করে দিলেন আলহামদুলিল্লাহ। আমি যখন প্রায় দাওয়াতের মধ্যে যাই, মুর্শিদ কেবলার পাশে বসার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় মুর্শিদ কেবলা এবং প্রিয় শায়েকের সাথে আমাকে বসার সুযোগ করে দেন। বাট আমার মুর্শিদ কেবলা কিন্তু আমাকে ডাক দিয়ে পাশে রাখার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। এটা আমার অনেক বড় ভাগ্যের ব্যাপার, এটা আমার অনেক নসিবে ছিল সেজন্য। তাছাড়াও আমার চ্যানেলের মধ্যে আমার অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে দেখবেন আমার প্রিয় মুর্শিদ কেবলার সাথে কিন্তু আমি দাওয়াতে একসাথে ছিলাম, পাশাপাশি ছিলাম। যখন দাওয়াত খাওয়া শেষ হয়েছিল, যখন দোয়া অনুষ্ঠান হওয়ার উপলক্ষে পূর্বে আমার মুর্শিদ কেবলা বলে, বাবা তুমি একটা শান গাও, বাবা তুমি একটা মুর্শিদি শান গাও অথবা একটা নাতে রাসুল গাও। আমি তোমার নাতে রাসুল দিয়ে আমি শুরু করব। কোরআন তেলাওয়াত এবং নাতে রাসুল আমি যখন সর্বপ্রথম ফার্স্ট টাইম স্টার্ট করি, তখন আমি মিলাদ শরীফগুলি পড়তে থাকি, মিলাদের শেরগুলি পড়তে থাকি। তারপর ফার্স্ট টাইম জীবনের প্রথম যখন আমার প্রিয় শায়েক মুর্শিদ কেবলার সাথে যখন আমি দাওয়াতে গিয়েছিলাম, তখনই কিন্তু বলতেছে, তুমি কি জিকির করতে পারো? আমি জি বাজান, আমি তো আপনার জিকির অনেকগুলো শুনেছি, ওই গান থেকে আমি অনেকগুলো কালাম শিখেছি এবং অনেকগুলো জিকির শিখেছি। বলতেছে তুমি একটু জিকির করো তো দেখি। আমার বাজার নিজে আমাকে বলেছে আমি জিকির করার জন্য। তখনই আমি কিন্তু ফার্স্ট টাইম একটি জিকির দিয়েছিলাম, একটি টিনের ঘরের মধ্যে খালি কণ্ঠে একটি জিকির দিয়েছিলাম আমার মুর্শিদ কেবলার নাম নিয়ে। তখনই বলতেছে, মাশাআল্লাহ তুমি তো খুব ভালো সুন্দর জিকির করতে পারো, কালামগুলি তো খুব সুন্দর করে বানাইছো এবং সুন্দর করে তো মিলাইছো, অনেক ভালো করেছো আলহামদুলিল্লাহ। দোয়া রইল তোমার জন্য, তুমি ভবিষ্যতে আরও উত্তম ভালো কাজ করবে ইনশাল্লাহ। এই যে আমাদের খাবার শুরু হয়ে গিয়েছে, আমার মুর্শিদ কেবলা কিন্তু সবাই দিয়ে দিতেছে। আপনি একটি জিনিস খেয়াল করবেন, তাহিরি হুজুরে কিন্তু অনেকগুলো গুণ আছে। গুণ বলতে, মানুষকে যখন একসাথে খাইতে বসে মুর্শিদ কেবলা নিজে সবার প্লেটের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে, সবার প্লেটের মধ্যে দিয়ে দিবে, সবাইকে দিয়ে এটা কিন্তু দেখেন আমাকে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার এটা আমার মুর্শিদ কেবলার বড় একটা গুণ, বড় গুণ, এই গুণের কোনো তুলনা নাই, ঠিক আছে। আপনি একটি জিনিস খেয়াল করেছেন, সর্বপ্রথম মুরব্বীদেরকে দিয়ে, ঠিক আছে, তারপর আমাকে দিয়েছে, আরেকজন মুরব্বীকে দিয়েছে, তারপর কিন্তু সর্বশেষে আমার মুর্শিদ কেবলার প্লেটের মধ্যে কিন্তু গুস্তের যে আছে, পিস আছে, ওই পিসটা কিন্তু নিজে নিয়েছে এবং নিজেও খাচ্ছে। আর যেই গড়ে গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য, ওই গড়ে ছেলে সন্তানকেও খাওয়াচ্ছে। সেজন্য কন্টিনিউ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।